রাধে রাধে, রাধেশ্যাম। প্রিয় ভক্তজন, সুধীজন, জ্ঞানীজন ও আমার ধর্মশিলা কল্যাণিয়া মাতৃগণ, সকল ভক্তচরণে আমার সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। নিশ্চয়ই সবাই ভালো আছেন, ভালো থাকুন। এবং আমি প্রতিনিয়ত প্রার্থনা করে থাকি যে আমরা যেন একটু একটু করে গোবিন্দের চরণে সমর্পিত হওয়ার জন্য এগিয়ে চলি। হ্যাঁ, নিশ্চয়ই এই প্রার্থনা আমার গোপাল মন্দির থেকে রাখছি। সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ। আজ এখানে ৩১ নম্বর শ্লোক করছি রাজবিদ্যা রাজগুহ্যযোগ থেকে। হ্যাঁ, নবম অধ্যায়ের রাজবিদ্যা রাজগুহ্যযোগ থেকে। ভগবান দেখি কতটা এখানে আমার মধ্য দিয়ে একটু দেওয়ার চেষ্টা করছেন। আমিও ভগবানের শক্তিতে, ভগবানের কৃপায় একটু চেষ্টা করেই চলেছি মাত্র। হ্যাঁ, তার আগে দেখুন আমি একটু হয়তো মঙ্গলাচরণ করে থাকি, আপনারা জানেন, একটু মঙ্গলাচরণ করছি। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্মফল শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতাই নমো নমো। অখণ্ড মণ্ডলাকারুম ব্যাপ্তম যেন চরাচরুম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমো। গুরু ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলাম শ্রীগুরুন বৈষ্ণবাংশ চ শ্রীরূপম সাগর জাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পদম সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ওম নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণাই কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যাই পরমাত্মনে বলভদ্রাং সুভদ্রাভাং জগন্নাথাই তে নমো নমো। ওম নমো বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়া ওই কেশবশুচ শ্রী বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব বন্ধুস্য সখা ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব তুমি সর্বমম দেব দেব। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। হরে কৃষ্ণ। রাজবিদ্যা রাজগুহ্যযোগ থেকে 31 নম্বর শ্লোক করছি।
ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিং নিগচ্ছতি কন্তেয় প্রতিজানি ন মে ভক্ত প্রণশ্যতি। ভগবান বলছেন সেই ব্যক্তি তৎক্ষণাৎ ধর্মাত্মা হয়ে যান এবং চির শান্তিও লাভ করেন। হে কন্তেয়, আমার ভক্তদের কখনো বিনাশ বা পতন হয় না। তুমি এইরূপ শপথ নাও। হ্যাঁ, এই যে বিষয়টা দেখুন, এখানে এই যে সুন্দর দৃষ্টান্ত টানছেন, এই যে শ্লোকের প্রথমে যে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, হ্যাঁ, এই যে বিষয়গুলো দেখুন, এখানে বলতে চাইছেন যে সেই তৎক্ষণাৎ ধর্মাত্মা হয়ে যায়, অর্থাৎ মহাপবিত্র হয়ে যায়। কারণ এই জীব স্বয়ং পরমাত্মার অংশ, এবং যখন তার উদ্দেশ্য পরমাত্মা প্রাপ্তি করার, তখন আর তার ধর্মাত্মা হওয়ার বাধা কোথায়? কি সুন্দর কথা না? হুম, তাই না? দেখুন যে সে আর পাপাত্মা থাকতেই পারে না। হ্যাঁ, ভগবানের যেন বলতে চাইছেন যে সে আর পাপাত্মা থাকতেই পারে না, কারণ সে তো ধর্মাত্মা ছিলই। শুধুমাত্র সংসারের সংস্পর্শেই তার পাপাত্মা ভাব এসেছিল মাত্র, যেটি ছিল আগন্তুক। হ্যাঁ, এখন যখন তার অহংভাব পরিবর্তিত হওয়ায় সংসারের সংসর্গ কেটে গেছে, তখন সে যেমনকার তেমনই ধর্মাত্মা থেকে গেছে। হ্যাঁ, বলা হচ্ছে যে এই জীব যখন পাপাত্মা হয়নি, তখনও যেমন পবিত্র ছিল, পাপাত্মা হওয়ায় পরেও তেমনই পবিত্র। কারণ পরমাত্মার অংশ হওয়ায় জীব সর্বত্রই সর্বদাই পবিত্র। শুধু সাংসারিক সম্পর্কে সে পাপাত্মা রূপ ধারণ করেছে। সাংসারিক সম্পর্ক দূর হতেই সে যেমন ছিল তেমনই রয়ে গেল। আসলে বলার উদ্দেশ্য দেখুন যে পাপ কাজের যে চিন্তা, হ্যাঁ, এই পাপ কাজের চিন্তা থাকলে মানুষ আমাকে শুধু ভগবানের দিকেই চলতে হবে এই সিদ্ধান্ত নিতে পারে না, তাই না? একথা সত্য। দেখবেন যে কিন্তু পাপী ব্যক্তি এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। পারে কি? নিশ্চয়ই পারে না, আসে না। পাপে এই আড়ষ্ট করে দেয় এই জিহ্বা, এই তার চলার গতি, বাক শক্তি। হ্যাঁ, এমনটাই একবার এভাবে একটু বলা হচ্ছে যে, যেমন বলা হয় যে যেমন কিন্তু পাপী ব্যক্তি এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, তার কোনো নিয়ম নেই। কারণ জীব মাত্রই পরমাত্মার অংশ হওয়ায় অন্তত সে নির্দোষ। সাংসারিক আসক্তিবশত তাতে এই সব আগন্তুক দোষ উপস্থিত হয়। যদি তার মধ্যে পাপের প্রতি ঘৃণাবোধ জন্মায় এবং সে নিশ্চিত হয় যে এবার ভগবানেরই ভজনা করা উচিত, তাহলে সে শীঘ্রই ধর্মাত্মা হয়ে ওঠে। কারণ যেখানে সংসারের কামনা থাকে, সেখানে ভগবানের দিকে অগ্রসর হবার ইচ্ছাও থাকে। যদি ভগবানের প্রতি চলার ব্যাপারে স্থির নিশ্চয় হয়, তাহলে কামনা আসক্তি সব দূর হয়ে যায়। তখন আর ভগবৎ প্রাপ্তিতে বিলম্ব হয় না। হয় কি? হতেই পারে না। কিন্তু সেইভাবে ভেতর থেকে আমরা নিতে পেরেছি কি? আমরা পারি না। আমরা শুধু যে সংসার, হ্যাঁ, সংসারের দিকেই শুধু লক্ষ্য দৃষ্টি, তাই না? ভগবান বিনে এ সংসার আমার আপনার কি হতে পারে? হ্যাঁ, ভগবান কি কখনো যুক্ত রেখেছে আমার এই সংসারে? দেখুন, আমরা এই যে সংসার বলি, সংসারটা আসলে কি? আমরা অনেকেই বলে থাকি যে সংসার ধর্ম আমাদের বড় ধর্ম। হ্যাঁ, নিশ্চয়ই সংসার ধর্ম আমাদের বড় ধর্ম। কিন্তু ভগবান যেন বলতে চাইছেন যে সংসারকে তুমি বড় ধর্ম বলছো, সেই সংসারে আমাকে যুক্ত রেখেছো তো হে প্রভু, হে ভক্ত। হ্যাঁ, এখানে প্রভু বলছি, প্রভু নয়, হে ভক্ত। হে ভক্ত যেন ভগবান অর্জুনকেই বলতে চাইছেন যে অর্জুন, তুমি যে সংসারকে বড় ধর্ম বলে মনে করছো, সেই সংসারের সঙ্গে আমাকে যুক্ত রেখেছো তো। আমি বিনে তোমার সংসার হয় কি? যে সংসারে আমাকে যুক্ত রাখোনি, সে সংসার আবার তোমার বড় ধর্ম হবে কিভাবে? দেখুন, আমরা বলার বেলায় যথেষ্ট বলি, হ্যাঁ, কিন্তু সেটাকে বুঝে নিতে পারি না। হ্যাঁ, এটা আমাদের এই যে মানুষ আমরা, হ্যাঁ, মানুষ আমাদের মধ্যে এই সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে ভগবান আমাদেরকে আখ্যায়িত করেছেন নিশ্চয়ই। হ্যাঁ, আমরা সেটা জেনে থাকি। আসলে সেই মানুষত্ব, সেই মানুষ, আমরা বড় মানুষ, আমরা হতে পেরেছি কি? আমরা যে সংসারের বড় ধর্ম, আমরা সংসার ধর্মকে বড় ধর্ম মনে করি। অবশ্যই মনে করা যাবে, যদি সেখানে ভগবানকে যুক্ত রেখে সেই সংসার আপনি দায়িত্ব পালন করে যান, কর্তব্য পালন করে যান। সংসার আমার আপনার কোথায়? সংসার তো শুধুমাত্র ভগবানের। আর আমরা এসছি
শুধু দায়িত্ব পূর্ণ করতে, কর্তব্য পালন করতে, কর্ম করতে আর ভগবানের প্রতি শ্রদ্ধা রাখতে। এইভাবে যদি রাখি না, তাহলে নিশ্চয়ই আমাদের এই সংসার ধর্ম বড় ধর্ম হবে এবং সংসার থেকে আমরা আমাদের সেই যে গন্তব্যস্থলে পৌঁছানোর যে চিন্তা ভাবনা আমাদের মধ্যে ভগবানের চরণের দিকে এগিয়ে যাওয়া, হ্যাঁ, নিশ্চয়ই পারবো। পারবো না কেন? শুধু আপনার থাকতে হবে ভগবানের দিকে ভক্তি এবং প্রেম। এইজন্যই যে এই কথাগুলো এখানে টেনেছে যে সেখানে সংসারের কামনা থাকে, সেখানে ভগবানের দিকে অগ্রসর হওয়ার ইচ্ছাও থাকে। যদি ভগবানের প্রতি চলার ব্যাপারে স্থির নিশ্চয় হয়, তাহলে কামনা, আসক্তি সব দূর হয়ে যায়। তখন আর ভগবৎ প্রাপ্তিতে বিলম্ব হয় না। আবার বলছেন যে সে অতি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায়। এর অর্থ হলো যে তার মধ্যে বিন্দুমাত্র দুরাচার থাকলেও তা স্থায়ী হয় না, জানেন? কখনোই স্থায়ী হতে পারে না। কারণ সমস্ত দুরাচার স্থায়িত্ব পায় সংসারকে গুরুত্ব দিলে। কিন্তু যখন সে জাগতিক কামনা রহিত হয়ে কেবল ভগবান কি চায়, তখন তার মধ্যে সংসারের গুরুত্ব না থেকে শুধুমাত্র ভগবানেরই গুরুত্ব থাকে। ভগবানের গুরুত্ব থাকায় সে ধর্মাত্মা হয়েই যায়। হ্যাঁ, এইভাবে বিষয়বস্তুগুলো একটু বোঝার চেষ্টা করি, দেখবেন অনেক অনেক এগিয়ে যাওয়া যাবে ভগবানের চরণের দিকে। সিদ্ধান্ত দিতেই পারি। দেখুন, সিদ্ধান্ত হলো যে কর্তাই পরিবর্তন হলে ক্রিয়াগুলি সততই পরিবর্তিত হয়। যেমন ধরুন কেউ যদি ধর্মীয় ক্রিয়া দ্বারা, আমরা ধর্মীয় কর্ম করি, ক্রিয়া দ্বারা ধর্মাত্ম হতে চায়, তবে তার ধর্মাত্মা হতে বিলম্ব ঘটে। কিন্তু সে যদি কর্তাকেই পরিবর্তন করে দেয়, অর্থাৎ আমি ধর্মাত্মা, এইভাবে নিজের অহংভাব পরিবর্তন করে, তাহলে সে অতি শীঘ্রই ধর্মাত্মা হয়ে থাকে। এইরূপে অতি পাপিষ্ঠ ব্যক্তিও যদি নিজের অহংভাব এইভাবে পরিবর্তন করে যে আমি ভগবানের এবং ভগবান শুধুই আমার, তাহলে সে অতি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায়, সাধু হয়ে যায়, ভক্ত হয়ে ওঠে। তাৎপর্য তো এই যে মানুষ যখন সংসার ও শরীরের সঙ্গে আমি আমার ভাব করে, এই ভাব করে সংযোগজনিত সুখ আকাঙ্ক্ষা করে, তখন তাকে কামাত্মা বলা হয়। শুধু কামনা আর কামনা। হ্যাঁ, কামনাটা কোথায়? কিসের কামনা? সেটা কখনো ভেবে দেখেছি? ভাবতেই পারি না। এইজন্যে বলা হয় তখন তাকে কামাত্মা বলা হয়। আর যখন সে সংসার থেকে সর্বতোভাবে বিমুখ হয়ে ভগবানের সঙ্গে অনন্য সম্পর্ক স্থাপন করে, যা বাস্তব সত্য, তখন সে অবশ্যই ধর্মাত্মা হয়ে ওঠে। হ্যাঁ, দেখুন এইভাবে ভাবতে পারি যে সাধারণভাবে লোকে মনে করে এই যে কিভাবে বলা যায় যে সত্য কথা বললে মানুষ সত্যবাদী হয়, তাই না? হ্যাঁ, কি বলা হলো যে সাধারণভাবে লোকে মনে করে যে সত্য কথা বললে মানুষ সত্যবাদী হয়, আর চুরি করলে চোর হয়। প্রকৃতপক্ষে কিন্তু তা নয়। যখন সে নিজে সত্যবাদী হয়, অর্থাৎ আমি সত্য কথা বলি, এইরূপ আমিত্বভাবে সত্যকে ধারণ করে, তখনই তার দ্বারা সত্য ভাষণ হয় এবং সত্য কথা বলায় তার সত্যবাদিতা ধীর হয়। এই যে চোরের কথা বলা হলো, একটু ব্যাখ্যা এখানে দৃষ্টান্ত টেনেছি। তেমনি যে চোর, হ্যাঁ, সে আমি চোর, আমিত্বেই ভাব ধারণ করে চুরি করে এবং চুরির দ্বারা তার চৌর্যবৃত্তি দৃঢ় হয়। তাই না? একটু ভেবে দেখুন তো কথাগুলো। হয় কি না? নিশ্চয়ই হয়। বলা হচ্ছে যে আমি চোর, এটা আমিত্বে। তাই আমিত্বে এই ভাব ধারণ করে চুরি করে এবং চুরির দ্বারা তার চৌর্যবৃত্তি দৃঢ় হয়। কিন্তু যার আমিত্বে আমি চোর নই, একটু বিষয়টা ভাবতে হচ্ছে, তাই না? কিন্তু যার আমিত্বে আমি চোর নই, এইরূপ দৃঢ়ভাব থাকে, সে চুরি করতেই পারে না। একবার ভেবে দেখুন, চুরি করতেই পারে না সে। তাৎপর্য হলো এই যে অহংভাবের পরিবর্তনে ক্রিয়াগুলির শত পরিবর্তন অবশ্যই হয়ে থাকে। এই দুটি দৃষ্টান্ত থেকে প্রমাণিত এটাই আমরা পেতে পারি যে কর্তা যেরূপ হয় তার দ্বারা সেইরূপ কর্মই হয়ে থাকে। আর কর্ম যেমন হয়, হ্যাঁ, কর্তৃত্ব সেইরূপ দৃঢ় হয়ে থাকে, তাই না? আমরা বলি না যে যেমন কর্ম তেমন ফল। যেভাবে যে কর্ম করে যাবেন তার ফল তো আপনি সেভাবেই পাবেন। কিন্তু শুধু ভাবদৃষ্টিতে আপনাকে দেখতে হবে যে কোন কর্মের ফল সুফল আর কোন কর্মের ফল কুফল। তা ভাবনাটা কার? আমার আপনাকেই তো ভাবনাটা ভেবে এগিয়ে যেতে হবে। তো এই ভাবনা যদি আমি আপনি না ভাবি, নিজেকে ঠকাচ্ছি না তো?
একবার ভেবে দেখেছেন এই যে বারবার আমি বলে থাকি গোবিন্দের চরণে সমর্পিত হতে একটু একটু করে এগিয়ে চলুন, প্রার্থনাও রাখি, কেন আশীর্বাদ থাকে না তার মধ্যে? নিশ্চয়ই থাকে। কিন্তু আশীর্বাদটা পেতে গেলে এই যে বিষয়গুলো, এগুলো ভেবে তো কর্ম করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভাবনাটা কবে ভাববো আমরা? ভাবতেই পারি না কিভাবে ভগবানের সঙ্গে এগোনো যায়, কিভাবে যুক্ত হওয়া যায়। চলুন না এইভাবে এগিয়ে চলি। হ্যাঁ, এইজন্য এখানে এই কথাটা বলছেন যে কর্তৃত্ব সেইরূপই দৃঢ় হয়ে থাকে কিসের ফলে? যে কর্তা যেরূপ হয়, হ্যাঁ, তার দ্বারা সেইরূপ কর্মই হয়ে থাকে, আর কর্ম যেমন হয় কর্তৃত্বও সেইরূপ দৃঢ় হয়ে থাকে। তেমনি এই স্থানে দুরাচারীও অনন্য ভাগ হয়ে, অর্থাৎ আমি শুধু ভগবানের এবং ভগবানই শুধু আমারই, এইরূপ অনন্যভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে তার অহম এবং এই ভাব, এই আমি ভগবানের সংসারে নই, এই ভাব দৃঢ় হয়ে যায়, যা অবশ্যই বাস্তবিক সত্য। এইভাবে অহং পরিবর্তিত হলে ক্রিয়াতে যদি যৎকিঞ্চিত ত্রুটি ঘটে, তবুও সে অতি শীঘ্র ধর্মাত্মা হয়ে যায়। হ্যাঁ, আর একটা এখানে বিষয় টানবো, দেখুন এখানে এই সংশয় আসতে পারে একটা কীরকম, যে আগের শ্লোকে আমি আগের শ্লোকটা ব্যাখ্যা করেছি যে আগের শ্লোকে ভগবান থাকে যাকে সুদরাচার বলেছেন, হ্যাঁ, এখানে তাকেই কিন্তু আবার ধর্মাত্মা বলেছেন কেন? প্রশ্ন কিন্তু উঠতে পারে। যারা মনোযোগ দিয়ে এটা পাঠ শুনবেন বা শুনছেন, ভেতরে এগুলো এই প্রশ্নগুলো জাগাবেন এবং জাগতেই পারে। কী প্রশ্ন জাগতে পারে? হ্যাঁ, যে সংশয় আসতে পারে, তাই না? এই যে সুদরাচারও হ্যাঁ বলেছেন, এখানে তাকেই আবার ধর্মাত্মা বলেছেন কেন? তাই না? ভগবান যাকে সুদরাচর বলেছেন, এখানে আবার তাকেই ধর্মাত্মা বলেছেন কেন? এর উত্তর দিচ্ছেন যে দুরাচার দূর হলেই সেই ব্যক্তি সদাচারী বা ধর্মাত্মাই হয়। তাই তাকে সদাচারী বলা হোক বা ধর্মাত্মা, একই কথা। এরপরে এই যে সৎ শান্তিং নিগচ্ছতি, হ্যাঁ, এই কথাগুলো শুধুমাত্র ধর্মযুক্ত কর্ম সম্পাদন করে যারা ধার্মিক হন, তাদের ভোগ ঐশ্বর্যের কামনা থাকায় ভোগ ঐশ্বর্য প্রাপ্তি হলেও শাশ্বত শান্তি প্রাপ্তি হয় না। দুরাচারীর অহংভাব পরিবর্তিত হলে যখন সে অন্তর থেকে ভগবানের সঙ্গে এক হয়ে যায়, তখন তার ভেতর আর কামনা থাকতে পারে না। বোঝা যায় তাই না? বলা হচ্ছে অসতের গুরুত্ব থাকতেই পারে না, তাই তার অন্তরে নিত্য শান্তি বিরাজ করে। যখন নিত্য শান্তি বিরাজ করে, তখন মনে হয় না যে ভগবান অতি কাছে আপনার, আপনি ভগবানের সঙ্গে খুব মিলিত হয়েছেন? আনন্দ কোথায়? বাহ্যিকভাবে আনন্দ আসে কি? আত্মা দিক থেকে ভাবেন, আত্মা দিক থেকে যখন মনে হবে যে ভগবান আমার, আমি ভগবানের, ভগবানের সঙ্গে যেন আমার মিলন হয়েছে, আহ, সেটাই তো আপনার হবে আনন্দ। ভগবানের সঙ্গে যুক্তর বাইরে কার কোনো আনন্দ হতে পারে গো? পারে না, কিছুতেই পারে না। আনন্দ তো এটাই। দেখুন এই যে আনন্দের কথা বললে একটা জিনিস আমার খুব মনে পড়ে ছোটবেলার কথা। বাবা-মা যখন কীর্তনাঙ্গনে গেছেন, হ্যাঁ, নামযজ্ঞ শুনতে গেছেন, দেখুন বাবা-মা তখন নামযজ্ঞ শুনে এসে বাড়িতে এসে বলত, "আহ! কি আনন্দ! নামে সেই কত শ্রুতিমধুর নাম চলছে, কৃষ্ণের নাম, ভগবানের নাম।" বাড়িতে এসে বলত কত আনন্দ। কিন্তু আমরা আনন্দ খুঁজে পাইনি জানেন? আমরা ভেতরেই ঢুকতে পারিনি। আমাদের আনন্দ কী ছিল? ওই দুটো বাদাম ভাজা খাওয়া আর ওই দুটো পাঁপড় কিনে দিলেই আমাদের আনন্দ। হ্যাঁ? কিন্তু সে সময় কিন্তু আমরা ভগবানের সঙ্গে যুক্ত যে আনন্দ, সে আনন্দ অনুভবে আনতে পারিনি। এখন সেই বাবা-মায়ের কথা মনে পড়ে। যখন কীর্তনাঙ্গনের এই সৎসঙ্গে ধর্ম আচরণে একটু ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি, হ্যাঁ? দেখবেন যে কত আনন্দ, তাই না? এই আনন্দর বাইরে আর কি হতে পারে? ভগবানের সঙ্গে যুক্ত ছাড়া কি আনন্দ হয়? একমাত্র যদি আপনার প্রেমময় ভাব আনন্দ থাকে, সেটা একমাত্র ভগবানের সঙ্গে যুক্ততেই হতে পারে। চলুন না এই আনন্দে মেতে উঠি সবাই। আর মেতে উঠতে গেলেই তো আপনাকে এই কর্মের মধ্যে দিয়ে যেতে হবে। কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়? এইভাবে চলুন, নিশ্চয়ই আমরা ভগবানের চরণে আমাদের এগিয়ে এইভাবেই যেতে পারি, যাবই। হ্যাঁ? দেখুন আবার অপর ভাবটি হলো এই যে স্বয়ং পরমাত্মার অংশ হওয়ায় চেতন অমল সহজ সুখবাসী। তাই তার মধ্যে নিজ স্বরূপের যে স্বতঃসিদ্ধ অনাদি অনন্ত শান্তি থাকে,
ধর্মাত্মা হলে অর্থাৎ ভগবানের সঙ্গে অনন্য ভাবের সম্বন্ধ হলে সে সেই শাশ্বতই শান্তি লাভ অবশ্যই করে। কেবলমাত্র সংসারের সঙ্গে সম্বন্ধ মানার ফলেই এটির অনুভব হয়নি। তাই তো এখানে যে বলেছেন কোন্তেয় প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি, ভগবান এখানে আমার ভক্তের পতন হয় না এই প্রতিজ্ঞা নিজে করেননি, অর্জুনকে দিয়ে করিয়েছেন। এটির অভিপ্রায় হলো যে এখন যুদ্ধ শুরু হবে, আর ভগবান আগেই প্রতিজ্ঞা করেছেন যে তিনি অস্ত্র গ্রহণ করবেন না। এটা আমরা জানি, আমরা বোঝারও চেষ্টা করি, কিন্তু পরে ভীষ্ম যখন প্রতিজ্ঞা করেন যে হ্যাঁ, যে আজ যদি শ্রীকৃষ্ণকে অস্ত্র তুলতে বাধ্য করতে না পারি তাহলে আমি গঙ্গাপুত্র শান্তনুই নই। বোঝা যায় কথাটা? বোঝা যায় না? না, আমাদের শ্রীকৃষ্ণকে যখন অস্ত্র তোলার কথা বলে ভেবেছিলেন, আমাদের মহামহিম ভীষ্ম গঙ্গাপুত্র শান্তনু নই এই যে বলা কথা হচ্ছে, হ্যাঁ, ইনি এই প্রতিজ্ঞা করেছিলেন যে আজ যদি শ্রীকৃষ্ণকে অস্ত্র তুলতে বাধ্য করতে না পারি তাহলে আমি গঙ্গাপুত্র শান্তনুই নই। তখন ভগবানের প্রতিজ্ঞা ভঙ্গ হয়, কিন্তু ভক্তের ভীষ্মের প্রতিজ্ঞা ভঙ্গ হয়নি। ভগবান চতুর্থ অধ্যায়ের 3য় শ্লোকে ভক্ত অসি মে সকাচেতি বলে অর্জুনকে নিজের ভক্ত স্বীকার করেছেন। তাই ভগবান অর্জুনকে বলেছেন যে হে ভাই, তুমি প্রতিজ্ঞা করো, কারণ তুমি প্রতিজ্ঞা করলে আমিও যদি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে চাই তাহলেও তা ভাঙতে পারবো না। অন্যের কথা আর কি বলবো। তাৎপর্য হলো এই যে ভক্ত যদি প্রতিজ্ঞা করে তবে তার বিরুদ্ধে আমার প্রতিজ্ঞাও থাকে না। একবার করুণাটা দেখেন তো ভগবানের, তার করুণায় সামিল হতে কখনো পারি? আমরা করুণা করতে পারি কি? বুঝেই না করুণাটা কি। অথচ ভগবান তার মধ্যে দিয়ে ভক্তকে কতটা আপন ভেবে নেয়, আপন করতে চায়। ভগবানকে আমাদের কাছ থেকে দূরে সরে যায়? কখনোই যায় না। ভগবানের কাছ থেকে আমরাই দূরে সরে যাই। ওই আমাদের আসক্তি, লোভ, আকাঙ্ক্ষা এগুলো ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। ভগবান কখনো আমাদের কাছ থেকে দূরে সরে না গো, দূরে সরতে চাই না, দূরে কখনোই যায় না। আমরাই আসক্তির ফলে ভগবানের কাছ থেকে দূরে সরে যাই। এইভাবে ভগবান করুণা করেন জানেন। প্রতিজ্ঞা ভগবান আর থাকে না। ভক্ত যদি প্রতিজ্ঞাও করে তবে তার বিরুদ্ধে ভগবান বলছেন আমার কোনো প্রতিজ্ঞা থাকে না, আমার ভক্তের বিনাশ বা পতন হয় না। এ কথা বলার তাৎপর্য হলো যখন সে সম্পূর্ণভাবে আমার শরণাগত হয়েছে তখন তার পতন হওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। কি দৃষ্টান্ত না, কি সুন্দর কথা না। ভগবান কি বলছেন? যখন সে সম্পূর্ণভাবে আমার শরণাগত হয়েছে তখন তার পতন হওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। পতনের কারণ ছিল শরীরের সঙ্গে নিঃসম্পর্ক স্থাপন করা। আমরা এই যে দেহ পেয়েছি, আমরা শুধু দেহের সঙ্গেই সম্পর্ক গড়ে গেলাম, কিন্তু এর ভেতরে কি আছে, কি মধু আছে, কি আনন্দ আছে সেই পরমাত্মা স্বরূপ সেটা কখনো ভেবে দেখেছি কি? শুধু দেহের প্রতিই আমরা মায়া, হ্যাঁ, দেহকে কিভাবে সুন্দর রাখা যায় সেই চিন্তা, সেই ভাবনা, কিন্তু দেহের ভেতরে যে সুন্দর রয়েছে সেই সুন্দরের গুণাবলীর দিকে আমরা কি এগিয়ে চলেছি? যে প্রকৃত সুন্দরটা কি, এই ভাবনাই আমরা আনিনি। আমাদের এই ভাবনাটাই ভাবতে হবে। আসল সৌন্দর্য তো সেই পরমাত্মা, তাকে খোঁজ করা। চলুন না সেইভাবে খুঁজে বেড়াই, দেখবেন নিজের প্রকৃতি সেই এই আত্মযুক্ত শরীর কত সুন্দর হয়ে ওঠে, সুন্দর গড়ে ওঠে। এই ভাবনাগুলি এখানে একটু প্রকাশ করেছেন। হ্যাঁ, যে পতনের কারণ ছিল শরীরের সঙ্গে নিঃসম্পর্ক স্থাপন করা। সেই মেনে নেওয়া সম্বন্ধ থেকে সর্বতভাবে বিমুখ হয়ে সে যখন অনন্যভাবে আমার শরণাগত হয়েছে তবে তার পতনের সম্ভাবনা থাকে কি করে? ন্যায় এরূপ বলে যে দুরাচারীও যদি ভক্ত হয় তাহলে ভক্ত হওয়ার পর সে পুনরায় দুরাচারী হতে পারে। এই ন্যায়ের কথা খণ্ডন করার জন্য ভগবান বলেছেন যে এই ন্যায় এখানে প্রযোজ্য নয়। অতি দুরাচারী ব্যক্তিও আমার ভক্ত হতে পারে, কিন্তু ভক্ত হলে তার আর পতন হয় না, অর্থাৎ সে দুরাচারী হতেই পারে না। এইভাবে ভগবানের ন্যায়তেও দয়া পরিপূর্ণরূপে বিদ্যমান। অতএব ভগবান ন্যায়কারী এবং দয়ালু দুই প্রমাণ হয়ে যায়। হ্যাঁ,
একটা সুন্দর দৃষ্টান্ত আমি এখানে টানার চেষ্টা করছি। দেখুন যে রোগীর যেমন বৈদ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন, বৈদ্য বলতে আমরা ডাক্তার বুঝি, হ্যাঁ? যে রোগীর যেমন ডাক্তারের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়, তেমনই দেখবেন যে মানুষ নিজের অসহায় অবস্থা জেনেও যখন ভগবানের সামর্থ্যের উপর আস্থাবান হয়, তখন সে ভগবানের সঙ্গেই সম্পর্কিত হয়। ঠিক কিনা কথাটা? অর্থাৎ মানুষ যখন জাগতিক দুঃখে হতচকিত হয়ে সেই দুঃখ দূর করতে নিজের অসমর্থতা অনুভব করে এবং সঙ্গে সঙ্গে সে বিশ্বাস করে যে সর্বশক্তিমান ভগবানের কৃপায় তার সেই দুর্বলতা দূর হতে পারে, জাগতিক দুঃখ থেকে বাঁচতে পারে, তখন সে তৎক্ষণাৎ ভক্ত হয়ে ওঠে। এই জন্য বলা হয়েছে যে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা। হ্যাঁ, ক্ষুধার্ত মানুষ অন্ন পেলে কি খেতে দেরি করে বলেন তো? আমরা এমন এমন সময় ক্ষুধার্ত হয়ে যাই, মনে হয় যে এখনই কিছু পেলে আমরা আমরা খেয়ে নেব। হ্যাঁ, এরকম ভাবটা কিন্তু আমাদের মধ্যে আসে। হ্যাঁ, যেমন শিশু সন্তানের মধ্যে ঠিক সেরকম আসে, দেখুন আমাদের মধ্যেও আসে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে ক্ষুধার্ত মানুষ অন্ন পেলে কি খেতে দেরি করে না? কখনোই না। তা মানুষ যতক্ষণ নিজের মধ্যে কোনো বল, যোগ্যতা, বিশিষ্টতা দেখতে পায়, ততক্ষণ সে অনন্য ভাগ হয় না। সে তখনই অনন্য ভাগ হয় যখন সে দেখে অন্য কেউই তার দুঃখ দূর করতে সক্ষম নয়। অনন্য ভাগ হলেই সে ধর্মাত্মা অর্থাৎ ভগবানের ভক্ত হয়ে যায়। সুন্দর কথা না? আসলে ভেতর থেকেই নিন ভাবনাগুলো এইভাবে, দেখবেন কতটা আনন্দিত পাওয়া যায়। হ্যাঁ, আবার বলা হচ্ছে যে ভক্তের কখনো পতন হয় না, কারণ সে ভগবৎ নিষ্ঠ হয়, অর্থাৎ তার সাধন ও সাধ্য ভগবানই হয়ে থাকেন, তার নিজের কোনো শক্তি থাকে না, ভগবানের বলই তার শক্তি হয়। এখানে প্রশ্ন হতে পারে, কীরকম প্রশ্ন? যে ভক্তের যদি পতন না হয়, তাহলে ভগবান অষ্টাদশ অধ্যায়ের অর্জুনকে অথচেত এই যে তম অহংকারণ এ শিরস্বী বিনংখসী, এই কথাটা দেখবেন 18 অধ্যায়ের 58 নম্বর শ্লোকে এটা এটা একটু টেনেছে। কি বলা হচ্ছে? তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো, তাহলে তোমার পতন হবে। এ কথা কেন বলেছিলেন? কেননা ভগবান অর্জুনকে তার ভক্ত বলে স্বীকার করেছেন। ভক্ত ও সীমে সখা চেতি। এর উত্তর হলো ভক্তের পতন তখনই হওয়া সম্ভব যখন সে ভগবানে শরণাগতি ত্যাগ করে অহংকারের আশ্রয় গ্রহণ করে। ভগবানের আশ্রয় থাকলে তার কখনো পতন হয় না, হতেই পারে না। ভক্ত ভগবানের কাছে অল্প বয়স্ক শিশুর মতো। কি বলা হলো? ভক্ত ভগবানের কাছে অল্প বয়স্ক শিশুর মতো, আর জ্ঞানী হচ্ছে বয়স্ক বালকের মতো। মার কাছে ছোট বড় সকল পুত্র সমান হলেও মাকে ছোট সন্তানকে যত দেখাশোনা করতে হয়, বড়কে তত করতে হয় না, হয় কি না? আমরাও যখন ছোট থেকেছি, আমাদেরকে যেভাবে মানুষ মা আমাদেরকে আঁকড়ে ধরেছে, হ্যাঁ, বাবা আমাদেরকে যেভাবে আদর করেছে, কখন খাওয়াতে হবে, কখন স্কুলে যেতে হবে, যেভাবে আমাদেরকে সামনে রেখেছে, আমাদের যারা বড়রা রয়েছিলেন তাদের তো সেইভাবে করতে হয়নি, নিজেরাই যেতে পেরেছেন। এখন আমরা যেটা পারছি, তাই এই দৃষ্টান্তটা যে মার কাছে ছোট বড় সকল পুত্র সমান হলেও মাকে ছোট সন্তানকে যত দেখাশোনা করতে হয়, বড়কে কিন্তু তত নয়। কেননা ছোট পুত্র সর্বদা মায়ের আশ্রয়ে থাকে, তাই তাকে দেখাশোনা করার যত প্রয়োজন হয়, বড়র জন্য তত প্রয়োজন হয় না। তেমনি ভগবান তার আশ্রিত ভক্তকে সম্পূর্ণভাবে রক্ষা করেন এবং স্বয়ং তার যোগক্ষেম বহন করেন। এই যোগক্ষেম বহন যেটা আমরা নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে আমরা এই দৃষ্টান্ত পাই। হুম, কিন্তু জ্ঞানীর যোগক্ষেম কে বহন করেন? জ্ঞানীর যোগক্ষেম কে বহন করে? তাই জ্ঞানীর সাধক, এই যে জ্ঞানের সাধকের কথা বলা হয়েছে যে যোগভ্রষ্ট হলেও ভক্ত কখনো যোগভ্রষ্ট হন না। বোঝা গেল কথাটা? জ্ঞানের সাধক যোগভ্রষ্ট হলেও ভক্ত কখনো যোগভ্রষ্ট হন না। এই বিষয়ে যতটুকু যেভাবেই বুঝতে পারি না কেন, কথা তো একটাই, ভগবানের সঙ্গে যুক্ত হতে গেলে কি করার প্রয়োজন, কিভাবে যেতে পারি, এই ভাবনাগুলো আমাদের ভেতর থেকে একটু আনতে হবে, না হলে তো কিছু হবে না। দেখুন, ভগবান যখন বলা হয় যে যারা আপনার ভক্ত, হ্যাঁ, যারা আপনার ভক্ত, যারা আপনার শ্রীচরণে সত্যকার প্রীতি উজাড় করে দিয়েছেন, তারা কখনো জ্ঞানাভিমানীদের মতো নিজ সাধন থেকে বিচ্যুত হন না। আপনি এদের সুরক্ষা দেয়ায় এরা বড় বড় বিঘ্ন প্রদানকারী সৈনিকদের
সর্দারের মাথায় পা দিয়ে নির্ভয়ে বিচরণ করতে পারেন। কোনো বিঘ্নই তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এই যে কথাগুলো, ভেতরে একটু শিহরণ জাগে অবশ্যই, ভালোও লাগে। কিন্তু শুধু ভালো লাগলে কি হবে? আমাদের আত্মযুক্ত শরীর থেকে এই দৃষ্টান্তগুলি নিয়ে একটু একটু করে এগিয়ে যেতে হবে। তাহলেই যেন আমরা আমাদের জীবনকে পরিপূর্ণরূপে নিতে পারব। না হলে কিভাবে হবে বলুন? হ্যাঁ, এইভাবে একটু একটু করে চলুন এগিয়ে যাই। হ্যাঁ, দেখুন আরেকটা এখানে দৃষ্টান্ত টেনেছেন যে, হে কমলনয়ন, যারা আপনার শ্রীচরণে আশ্রয় গ্রহণ করে না এবং আপনার ভক্তি বর্জিত হওয়ার জন্য যাদের বুদ্ধিও শুদ্ধ নয়, তারা নিজেদের যতই মুক্ত মনে করুক, আসলে তারা বদ্ধই হয়ে থাকে। তাই না? জ্ঞানযোগের সাধকদের মধ্যে কিছু ন্যূনতা থাকলে তাদের পতন হতে পারে। কিন্তু ভক্তিযোগের সাধকদের মধ্যে কোনো কিছু ন্যূনতা থাকলেও তাদের পতন হয় না। সুন্দর সুন্দরভাবে এইভাবেই আমরা, যাতে আর পতন না হয়, আমাদের যাতে পতন হতে না হয়, আমাদের তাহলে কি করা উচিত? আমাদের ভগবানের সঙ্গে যুক্ত হওয়া উচিত। হ্যাঁ, ভগবানের শরণে যেতে হবে। ভগবানের প্রেম, শ্রদ্ধা, ভক্তি রাখতে হবে। জীবনটা যেন সুন্দরময় করে গড়ে উঠাতে পারি। এভাবে যদি না পারি, তাহলে তো হবে না। চলতে হবে সবাইকে। হ্যাঁ, ভগবানের আশ্রয় গ্রহণ করা প্রত্যেকটা মানুষেরই কর্তব্য। শুধু পাঠ শুনে কি হবে বলুন? পাঠ করেই কি হবে? আর পাঠ শ্রবণ করেই কি হবে? একজন পাঠকের উদ্দেশ্য তো এটাই থাকা উচিত। ভক্তরা কি পেল? পাঠকের গর্ব এটাইতে হবে যে ভক্তরা সেখান থেকে কিছু নিতে পেরেছে তো। তবেই একজন ভক্ত ভালোবাসা পাবে। পাঠকও মন ভরে উঠবে। সে পাঠক যেন অবশ্যই গর্ব করে বলতে পারে যে না, ভক্তরা কিছু পেয়েছে। এই ভাবনা থেকেই আমাদের একটু এগিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আজকের মতো এটুকুই। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।